করতে পারো নাই, তুমি আসছো দেশের সম্পদ রক্ষা করতে। ওই মামা না প্লিজ এভাবে বললেন না, একটা মেয়ে ভুল করে ফেলছে। ছাত্র আন্দোলনের সময় সরকারের থেকে টাকা খেয়ে ছাত্রদের বিপক্ষে ভিডিও বানাইছে, মেট্রো রেলের জন্য কান্নাকাটি করছে, খারাপ কিছু তো করে নাই। দেখেন দেশে যুদ্ধ লাগছে, দেশ স্বাধীন হয়েছে, নতুন করে অনেক অনেক মুক্তিযোদ্ধা দেখছি, তারা কিভাবে দেশের জন্য লড়াই করছে সেটাও দেখছি। আর রাজাকার দেখবো না তা কেমন করে হয়? 71 সালেও যেমন রাজাকার ছিল তেমনি 2024 সালেও রাজাকার আছে, আর তারা এখন একটা একটা করে বের হচ্ছে। প্রথমে বের হলো আমাদের দা ওয়ার্ল্ড ফেমাস মোটিভেশনাল স্পিকার দা সুলাইমান সুকন স্যার, তারপরে আমাদের দেশের কিং, আমাদের দেশের 1 নম্বর ব্লগার, নাম্বার 1 ইউটিউবার তৌহিদুদ্দিন আফ্রিদি। আর গতকালকে আরো একজন নতুন রাজাকারের আবির্ভাব ঘটছে, তবে এটা পুরুষ ভার্সন না, মহিলা ভার্সন, যিনি কিনা এই ছাত্র আন্দোলনের সময় প্রথম সরকারের টাকা খেয়ে ছাত্রদের বিপক্ষে ভিডিও বানাইছিল। আর তার কারণেই দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করলো, তখন পোলাপাইন একটা ক্ষোভ থেকে আমাদের এই তাবু জাপুর বাড়িঘর ভাঙচুর করে। কিন্তু আমাদের এই আপুটা যেভাবে লাইভ এসে সিম্প্যাথি নেওয়া শুরু করছিল, মনে হচ্ছিল সে যেন এক মুক্তিযোদ্ধা, 2024 সালের মুক্তিযোদ্ধা। কিন্তু ওই যে সত্য কখনো চাপা থাকে না। শত শত শিক্ষার্থী প্রাণ হারাইলো, হাজার হাজার শিক্ষার্থী আহত হইলো, এইগুলার জন্য আপনার মন একবারের জন্য ইমোশনাল হইলো না। কিন্তু ঠিকই মেট্রো রেল, ফুট ওভার ব্রিজ এগুলা ভাঙচুর হয়েছে জন্য আপনার মন ইমোশনাল হয়ে গেল। ভাইরে আমি ভাবছিলাম সে হয়তো অ্যাওয়ারনেস মূলক ভিডিও বানাইছে, কিন্তু এখন থেকে না, সে সরকার থেকে টাকা খেয়ে ছাত্রদের বিপক্ষে ভিডিও বানাইছে। আর ভাবটা ধরছিল কি, মনে হচ্ছিল যেন ছাত্রদের জন্য তার জান হাজির। বিশ্বাস করেন এরাই হলো দেশের শত্রু, এরাই হলো দেশের অরিজিনাল রাজাকার, যারা শুধুমাত্র কিছু টাকার জন্য দেশের সাথে বেইমানি করতে পারে, দেশের মানুষের সাথে বেইমানি করতে পারে। যেখানে হাজার হাজার শিক্ষার্থী শুধুমাত্র আগামী প্রজন্মের কথা চিন্তা করে নিজেদের রক্ত বিসর্জন দিল, সেখানে আপনি শুধুমাত্র কিছু টাকার জন্য সরকারের কাছে নিজেকে বিক্রি করে দিলেন। মানে আপনাদের কাছে টাকাটাই সব। এত শিক্ষার্থীর প্রাণ গেল, এত শিক্ষার্থী আহত হইলো, এগুলো আপনাদের কাছে কিছু না। আসলে এদের মেন্টালিটিও 71 সালের রাজাকারদের মতোই। তখনও হাজার হাজার লাখ লাখ প্রাণ গেছে, কিন্তু তাদের মধ্যে কোনো ইমোশন কাজ করে নাই। তেমনি এখনো এদের মতো কিছু রাজাকার আছে যাদের অন্যের প্রাণ গেল কি গেল না এইগুলাই কোনো ইমোশন কাজ করে না, নিজেদের স্বার্থ হাসিল হলেই এনাফ। যাই হোক, এখন দেখেন আমাদের এই নতুন রাজাকারকে নিয়ে আপনারা কি করবেন। তবে সত্যি বলতে এর আগেও আমার পছন্দ হইতো না, এখনো পছন্দ হয় না, আর ইন ফিউচারে তো পছন্দ করার কোনো কারণই দেখতেছি না। এখন যা করার আপনারাই করেন।